এখানে প্রশ্নটিতে বলেছে কোনো ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4 পরবর্তী বছরে যদি তারা তাদের মূলধন যথাক্রমে 10%, 15% এবং 20% হারে বৃদ্ধি করে, তবে দ্বিতীয় বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ তাদের মধ্যে কী অনুপাতে বিভক্ত হবে। এখানে যেহেতু মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 2:3:4, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম বন্ধুর মূলধন হচ্ছে 2x, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 3x এবং তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 4x। এবার যেহেতু বলেছে 10% করে বৃদ্ধি করেছে, তাহলে 10% করে বৃদ্ধি করলে কী হবে, 2x ইন্টু 110/100, অর্থাৎ এখানে হচ্ছে কত, 0 0 কেটে গেলে 11 দুগুণে 22x/10। ঠিক নিচেরটার ক্ষেত্রে এখানে যদি আমরা নাও কাটি তাও কিন্তু হবে, এখানে 220/100, তাহলে এটা আমাদের কাটাকাটি করতে পরে সুবিধা হবে। এর পরেরটা ক্ষেত্রে কি বলেছে, আমাদের 15% বাড়ানো হয়েছে দ্বিতীয় জনের ক্ষেত্রে, তাহলে 115/100, অর্থাৎ এখানে কত হবে, 345x/100। চতুর্থ বন্ধুর ক্ষেত্রে কি হবে, 4 ইন্টু, এখানে দেখো 20% বাড়ানো হয়েছে, তাহলে 120/100, তাহলে কত হচ্ছে, 4 বারং 48, অর্থাৎ 480x/100। এটা হচ্ছে আমাদের কি, দ্বিতীয় বছরের শুরুতে তাদের মূলধনের অনুপাত। আমরা কি জানি যে মূলধনের অনুপাতটা হচ্ছে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত। সেক্ষেত্রে তাদের লভ্যাংশ যে বন্টন হবে তার অনুপাতটা কি হবে, প্রথম বন্ধুর ক্ষেত্রে 220x/100 ইস্টু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 345x/100 ইস্টু তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 480/100, তাহলে 480x/100। এবার প্রত্যেকের কাছ থেকে যদি নিচের থেকে আমরা 100 করে সরিয়ে দিই, x সরিয়ে দিই, তাহলে এখানে কত হচ্ছে, 220:345:480। এবার আমরা এটাকে যদি প্রত্যেককে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 5 20, 4 5 20 হলো। এখানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে কত, 4 8 5 দিয়ে ভাগ করব, 4 নয়, সবাইকে 5 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে এখানে কত হচ্ছে, 5 6 30, আর এখানে হচ্ছে 5 নং 45, এখানে হচ্ছে 5 নং 45, বাকি থাকবে 3, অর্থাৎ 5 6 30। তাহলে এদের মূলধনের অনুপাতটা যেটা ছিল প্রথমে 2:3:4, আর পরে 10%, 15% এবং 20% হারে বৃদ্ধি করে তাদের মূলধনের অনুপাত দ্বিতীয় বছরে হবে 44:69:96।